বলেন কি ভয়ঙ্কর সরকার। ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি এখনো অপরিষ্কার। পরিষ্কার হন। আপনি আসামি ছিলেন না? ছাত্রলীগ হাসিনার পতন আন্দোলনে নেমেছে। পৃথিবীতে কোন দেশ আছে যে কবর বাসায় এসে ভোট দেয়? তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নির্বাচন কমিশন যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারে, আপনি কেন পারিবেন না? তাদের আন্দোলন বলেন, তাদের মুভমেন্ট ছিলেন, যারা বলেন সমস্ত কিছুর মূল্যই ছিল কোটা আন্দোলন। এই দাবিটি নিয়ে কিন্তু ছাত্ররা নেমেছে। ছাত্র কি ডেমোক্রেসি নিয়ে নেমেছে? ছাত্রকে মানুষের মৌলিক অধিকার নিয়ে নেমেছে? ছাত্রকে হাসিনার পতন আন্দোলনে নেমেছে? কোন ছাত্র বলেছে? আমরা তাদেরকে সমাদৃত করলাম, সহায়তা করলাম। কোটা আন্দোলন, হ্যাঁ, কারণ এই সরকার চাকরিতে তার কোটা মানে আওয়ামী লীগের সব হয়ে যাবে। তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 8 ভোট দিয়েছে 20 লক্ষ কবরবাসী। হয় শুনেছেন কোথাও? পৃথিবীতে কোন দেশ আছে যে কবরবাসী এসে ভোট দেয়? বলেন। কবরবাসী ভোট দিয়েছে, আরো ভোট আরো আছে। এই যে 60 লক্ষ মামলা আমরা খেয়েছি না, এই মামলার মধ্যে জানেন এখানে কিন্তু কয়েক লক্ষ কবরবাসী আছে। বলেন কি উদ্ভট সরকার। ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আসামি ছিলেন না? আপনি লেফট করেন না 1 তলা থেকে 6 তলা পর্যন্ত? আপনাকে শেখ হাসিনা অপদস্থ করে নাই? তাই আপনার ক্ষমতায় আমরা এত আশান্বিত হয়ে এই জাতি এত কিছু চিন্তা ভাবনা করে আপনাকে ক্ষমতা দিলেন। আপনি তো জনগণের প্রতিনিধি না, আপনি কিছুমাত্র দলের প্রতিনিধিত্ব নিয়ে। না মিথ্যা বলি? যখন এই ঘটনা ঘটতেছিল, আমাদের বিএনপির মহাসচিব বিএনপির নেতৃত্বে বিভিন্ন নেতৃবৃন্দরা গিয়া, অর্থাৎ জনগণের প্রতিনিধিত্ব দলগুলো করে জনগণের পক্ষে কথা বলে, তারা গিয়া প্রফেসর ইউনূসকে বলে যে উনি আসুন। কারণ তারেক রহমান শুরুতে বলেছিলেন যে এই সরকারকে যত রকম সাহায্য সহযোগিতা করার দরকার প্রয়োজন মনে করে আমরা তত রকম সহযোগিতা করব। কিন্তু তারপরে আজকে আমাদের মধ্যে আপনার মধ্যে একটু চির ধরলো কেন? চির ধরার মূল কারণটা হলো যে আপনি এখনো অপরিষ্কার। পরিষ্কার হন। নির্বাচন কমিশন যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারে, আপনি কেন পারিবেন না? এখানেই প্রশ্নবিদ্ধ।